সবাইকে বিনীত আবেদন করব, আপনারা ক্ষমা করবেন, ভুলটা শুধরে দিবার সুযোগ দেবেন। ভুলটা শুধরে দিয়ে আবার খেলা হবে। খেলার হার দিক আছে, নিশ্চয় আপনাদের টিম অত্যন্ত ভালো টিম, নিঃসন্দেহে ভালো টিম। আপনাদের খেলা থেকে মানুষ মুগ্ধ হয়েছে, আপনাদের সম্মান আছে, এই কর্মকর্তাদের একটা সম্মান আছে। অনেক দূর থেকে দিল্লি থেকে আপনারা টিম করেছেন, আপনাদের সম্মান। হুগলি জেলার কাছে আপনাদের আলাদা পরিচিতি আছে। একটা রেজাল্টকে নিয়ে, একটা গোলকে নিয়ে আমাদের বিনীত অনুরোধ, আপনাদের সম্মানটা নষ্ট করবেন না। ওই যদি হয় মাফ করবেন, ক্ষমা করবেন, আমাদেরকে খেলাটা চালানো করার সুযোগ দেবেন। তা সত্ত্বেও কেন লাইন্সম্যান দিল না বা গোলটা ঠিক কিনা, আপনার লাইন্সম্যানের কাছ থেকে ফুটবলের একটু আইনটা শুনুন। ওই সময় কোনো কথা বলবেন না। লাইন্সম্যানের কথা ভালো না লাগলেও আপনারা কেউ প্লিজ কথা বলবেন না, শুনবেন, তারপরে কথা বলার অনেক সুযোগ হবে। আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধটা করছি। দর্শকবৃন্দ এবং টিম, বিনীতভাবে বলবো আপনারা একটু অনুগ্রহ করে শুনবেন। যখন ফ্রি কিকটা হচ্ছিল, ফ্রি কিক যখন বলটাকে ডেলিভারি করেছে ততক্ষণ পর্যন্ত ওই প্লেয়ার নো অফসাইড পজিশনে ছিল। কিন্তু যখন ফ্রি কিকটা গোলকিপারের গায়ে থেকে আসছে, গোলকিপারের গায়ে যখন সেভ করে গোলকিপারের থেকে ফিরে আসছে তখনও গিয়ে মারছে, তাহলে আপনাদের মনে হচ্ছে ওটা অফসাইড, কিন্তু ও তখনও অফসাইড ছিল না, তখনও গোলকিপারের থেকে পাওয়া, সেই জন্য অফসাইড আমি দিতে পারিনি, সেই জন্য ওটা হয়নি, মাফ করবেন।